রাজ্য অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকার আইনিগত পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত টাউটদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিধানসভায় আজ মানব পাচার সংক্রান্ত বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন দেখুন। এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে অনুপ্রবেশ রোখার জন্য এবং অবৈধ যারা অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এখন বর্তমানে আমরা কি করছি, এখনো ত্রিপুরাতে আমরা জানি পুরো ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশের সাথে আমাদের বর্ডার। তো সেখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট এই দুইটি আইন আমরা ব্যবহার করছি। এর মধ্যে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা সীমান্ত যারা টাউট আছে, যারা দালাল, তাদের বিরুদ্ধে বিভিন্ন আমরা মামলা করছি। এবং এর মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে তাই বিগত 2022 সনে 112টি মামলা, 2023 সনে 303টি মামলা, 2024 সনে 327টি, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট সেই অ্যাক্ট অনুসারে তাদেরকে বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। 2024 সনে অবৈধ অনুপ্রবেশকারী এবং সীমান্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইপিসি 370 নম্বর ধারা এবং বর্তমানে যে বিএনএস যে ভারতীয় নয়া সংহিতা 2023 আইনের 143(2) সেই ধারাও প্রয়োগ করে কঠোর পদক্ষেপ আমরা এখন নিচ্ছি। তাছাড়া মানব পাচার দমনে হিউম্যান ট্রাফিকিং যেটা আছে সেখানেও পুলিশ প্রশাসন নিয়মিত রূপে বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছে। বিএসএফ এর সাথে কন্টিনিউয়াস রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে যারা আছেন তাদের সাথে, বিশেষ করে যেখানে আনফেন্স যে এরিয়া সেগুলোর সাথে নিয়মিত জয়েন্ট পেট্রোলিং দেওয়া হচ্ছে। এবং যখন গোপন সূত্রে কোনো খবর আসে বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের সঙ্গে যুক্ত যারা টাউট আছে তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযান চালানো হয় এবং সুনির্দিষ্ট যে ধারা সেই ধারাকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।